বাজেট অধিবেশন হয়েছিল এই রাজ্যে নতুন সরকার আসার পর আজকে প্রথম বাজেট অধিবেশন এবং সেই বাজেট অধিবেশনে দেখলাম যে 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে, যেটা তারা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যদিও 45 দিনের মধ্যে পুরো ডিএ দিয়ে দেবেন, তো সেটা দেওয়া যায়নি কোনো কারণেই হোক। তো বিষয়টা হচ্ছে আজকের বাজেটে আমরা দেখলাম কল্পতরুর মতন বিভিন্ন রকমের অনুদান দান এই সমস্ত কিছু দেওয়া হয়েছে, কিন্তু আয়ের বিষয়টা যে কোথা থেকে আয় হবে সেই জিনিসটা আজকে দেখতে পেলাম না। আপনার কীরকম মনে হয়েছে আজকের এই বাজেট? না দেখুন, গভর্নমেন্ট কোথা থেকে আয় করবে এটা বাজেটে এর আগে দেখতে পেয়েছি আমরা, আজকে অতটা দেখতে পাইনি। আমার বাজেটকে যদি বলি 80% জনমুখী বলেই মনে হয়েছে। কেন, আমি আপনাকে ছোট্ট করে এক্সপ্লেনেশন দিচ্ছি। সাধারণ মানুষের যে জিনিসটা অলরেডি বন্ধ হয়ে গেছিল গত 15 বছরে, সেটা হচ্ছে যে কর্মসংস্থানের ব্যাপারে নতুন ডবল ইঞ্জিন সরকার বেশ অনেক কিছুই কিন্তু প্রতিশ্রুতি রেখেছেন। তারা নতুন পোস্ট সমস্ত দপ্তরে তারা বলেছেন যে নতুন পোস্টে নিয়োগ হবে এবং তার মধ্যে 50% বলেছেন তারা শিক্ষক নিয়োগ হবে। এটা আমার অত্যন্ত ভালো লেগেছে। একটা সংখ্যা তারা বলেছেন, আমার এই মুহূর্তে মনে নেই, ভালো সংখ্যাতেই নিয়োগ এটা বলেছেন তারা। আর একটা জিনিস হচ্ছে যে যারা আশাকর্মী তাদের টাকা পয়সা বাড়ানো হয়েছে এবং যারা মিড ডে মিলে রান্না করেন তাদেরও 5,000 টাকা করে বাড়ানো হয়েছে, আশাকর্মীদেরও 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। আর ভলেন্টারি এই যে গ্রিন পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার এদের 2,000 টাকা করে, আর অন্যান্য যত অনুদান 500 টাকা, কোথাও 1,000 টাকা, এটা মোটামুটি বাড়ানো হয়েছে। সুতরাং এদিক থেকে দেখতে গেলে বাজেট জনমুখী হয়নি এটা আমি বলতে পারি না। কিছু জিনিসের দাম যেমন বেড়েছে সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খ এই মুহূর্তে বলতে পারবো না, তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেরমভাবে কোনো কিছু বাড়ানো হয়নি বা সেই ব্যাপারে এই বাজেটে সেরমভাবে কোনো কিছু আলোচনাও হয়নি। শুধু আমি এই কথাটা বলতে পারি যে এই বাজেট দেখে আমার অন্তত মনে হয়েছে যে এটা একটা ভবিষ্যৎ কার্যকরী বাজেট হতে পারে এবং এই বাজেটের যে এই ইমপ্লিমেন্টেশনটা হয়তো আমরা আগামী বছরখানেকের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো। বলছি, যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেরকম রান্নার গ্যাস 450 টাকা করে দেওয়া হয়, এই বাজেটে দেখতে পেলাম না রান্নার গ্যাস নিয়ে সেরকম কোনো প্রতিশ্রুতি এলো। এই রান্নার গ্যাসটা নিয়ে একটা সারা দেশে একটা সমস্যা তৈরি হয়েছে। আমি শুধু এইটুকুই বলবো, এই মুহূর্তে যে এই যে যুদ্ধ একটা পরিস্থিতি, যদিও যুদ্ধ এখন অনেকটাই কম, কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আসা যাওয়া, কারণ আমাদের দেশে আপনারা জানেন যে গ্যাস বলুন বা খনিজ তেল বলুন তার সংখ্যা অত্যন্ত কম, আসামে আর কয়েকটা জায়গা পাওয়া যায়। সুতরাং ভারতকে সবসময়ই তার ইকোনমিকে চাঙ্গা রাখার জন্য গ্যাস এবং হচ্ছে যে খনিজ তেল এটাকে আমদানি করতে হয় এবং আমদানি করার মূল জায়গা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেই দেশগুলো হচ্ছে এবং ওই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আসা করতে হয়। ওই হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজের ওপরও অ্যাটাক হয়েছে, অন্যান্য জাহাজের ওপরও অ্যাটাক হয়েছে এবং ভারতের যে স্টকটা যেহেতু কম, যেহেতু মালের চাহিদা অত্যন্ত বেশি, সুতরাং এটা নেই। এটা আমি বলবো যে রান্নার গ্যাসের এই যে বিষয়টা, এটা কিন্তু সরকার টাইম টু টাইম কখনো ফিক্স করেছে, কখনো বাড়িয়েছে, দিল্লি থেকে নির্ধারিত হয়েও এসেছে, ঠিক আছে। এই জায়গাগুলো রাজ্য সরকারের একটু দৃষ্টি দেওয়া দরকার, কারণ সাধারণ মানুষের আজকে গ্যাস ছাড়া চলে না বা পেট্রোল ডিজেল ছাড়া মানুষের আজকে জীবন চলে না। এই জায়গাগুলো সরকার এই বাজেটে সেস আমরা দেখতে পেলাম না। সেসটা তুলে দিতে পারতো, পেট্রোল ডিজেল বা গ্যাসের ওপরে যে সেসটা রাজ্য সরকার নেয়, যদি সেটাকে হাফ করা হতো বা তুলে দেওয়া হতো, তাহলে হয়তো মানুষের ওপর চাপটা একটু কম পড়তো। এই জায়গাগুলো কিছু কিছু সমালোচনার জায়গা রয়েছে, এটা আপনি ঠিকই বলছেন, কিন্তু পেট্রোল ডিজেল বা গ্যাস এই জিনিসগুলো রাজ্য সরকার সমস্তটা নির্ধারিত করতে পারে না। কেন্দ্রীয় সরকারের কিছু পলিসি রয়েছে, সেই পলিসির ওপরে এগুলো নির্ধারিত হয়। কারণ আপনি দেখবেন যে আজকে রাত থেকে বিভিন্ন সারা দেশে পেট্রোলের দাম বাড়ানো হলো বা এই টাকা ফিক্স করা হলো বা ডোমেস্টিক গ্যাসের দাম বাড়ানো হলো, এটা সেন্ট্রালি ডিসিশন নেওয়া হয়। এটা কোনো রাজ্য সরকার ইচ্ছা করলেও ডিসিশন নিতে পারে না। সুতরাং সেই বাজেটে শুধু সরকারি সেসটা, রাজ্য সরকারের সেসটা তুলে দেওয়া বা কমানো বাড়ানো এইটা হতে পারতো, সেটা হয়নি, এটাও আমি বলতে পারি। এটা নিয়ে একটা বড় আক্রমণ হয়েছিল এর আগে, যখন বিরোধী দলে ছিলেন এই সরকার, তখন কিন্তু তারা এই গ্যাস, রান্নার গ্যাস কেন বৃদ্ধি হচ্ছে আর হচ্ছে আপনার পেট্রোল ডিজেলের দাম, যার ফলে বাজারে সমস্ত জিনিসের দাম নির্ধারণ হয়।
তো একটা তো এফেক্ট আছে না, এটার উপরে তো ভাবনা চিন্তা প্রথম করা উচিত ছিল যে গরিব মানুষরা 4 মাসে একটা করে গ্যাস পাবে, এবং তার যার দাম এখন 960 টাকার কাছাকাছি। না, 4 মাসে একটা পাওয়া যাচ্ছে এই তথ্যটা হয়তো আপনি ঠিক দিচ্ছেন না, কারণ 25 দিন পর, যেটা আগে বলেছিল 25 দিন পর আপনি সেই গ্যাস বুকিং করা যাবে, বুকিং করা যাবে, তারপরও আরো 3 মাস পরে পাবে, এটা না, এটা ঠিক নয়। এটা এই তথ্য আমার কাছে নেই। আপনি এটা একটু রেকটিফিকেশন করবেন আপনি সাংবাদিক। 4 মাসে একটা গ্যাস অবশ্যই এরকম পরিস্থিতি নয়, মাসে 2 মাসের মধ্যে গ্যাস পাওয়া যাচ্ছে, এটা আপনাকে মানতে হবে। কারণ প্রত্যেক বাড়িতেই হাউসহোল্ডের ব্যাপার রয়েছে এবং প্রত্যেক বাড়িতেই গ্যাস আসে, সুতরাং এই ব্যাপারটা আপনি দেখে নেবেন। আরেকটু যেটা বলার সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা আপনি ঠিকই বলছেন যে দামটা আপনাকে আরেকটা জিনিস বারবার করে আমি বলছি, গ্যাসের দাম এবং পেট্রোল ডিজেলের দাম কোনো রাজ্য সরকার নির্ধারিত করতে পারে না। রাজ্য সরকারের একটা ট্যাক্স রয়েছে, সেই ট্যাক্সটা রাজ্য সরকার ছাড়তে পারে বা কমাতে পারে, রাজ্য সরকার সেটা হচ্ছে করতে পারে, ঠিক আছে? সেই জায়গাটা কম বেশি রাজ্য সরকার করতে পারে। রাজ্য সরকার কিন্তু গ্যাসের দাম দেখুন, হ্যাঁ এটা করেছিল, এটা দেখুন আমি একটা কথা বলি, রাজনৈতিক দলরা যেখানেই তাদের ফায়দা আসে বা যেখানেই তাদের কোনো ইভেন্ট মানে তাদের কোনো জায়গা তৈরি হয় তারা বলে, ঠিক আছে? কিন্তু আমি এইটুকু বলতে পারি একজন আইনজীবী হিসাবে, যেটুকু আমার মনে হয়েছে, এর আগেও এই বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন বা অন্যান্য সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি এর আগেও এই উত্তরটাই দিয়েছি, যে উত্তরটা আমি আপনাকেও দিলাম, যে এইটা নিয়ে প্রতিবাদ করাকে আমি সমর্থন করি না, কারণ সেস ছাড়া একটা রাজ্য সরকারের হাতে আর কিছুই থাকে না, দামটা নির্ধারণ করা রাজ্য সরকার সেসটা কমিয়ে বাড়িয়ে করতে পারে, কিন্তু কত দাম দিয়ে বা বিদেশ থেকে কেনা হবে, একটা দেশ কত দাম দিয়ে কিনবে, কত ডলার বা কত মুদ্রা দেবে তাকে, বা কত কি বিনিময় দেবে, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু দপ্তর রয়েছে, সেই দপ্তর এই পলিসিটাকে সম্পূর্ণরূপে ঠিক করে। সুতরাং রাজ্য বাজেটে এটার উপরে খুব একটা যে বিশাল এফেক্ট বা কোনো কিছু আসতে পারে এটা আমার মনে হয় না, যদিও আপনি যেটা বলছেন শেষ কিছু কমানো দিয়েছিল মোদি গ্যারান্টি, হ্যাঁ, মোদি 400 টাকায় গ্যাস, মোদি গ্যারান্টি, এটা একদম বিরোধী দলনেতার ক্লিপিং আছে। আচ্ছা, মানে এটা বহু জায়গায় তিনি মোদি গ্যারান্টি দিয়েছে, এটা মোদিকে বলা উচিত। রাজ্য তাহলে কেন্দ্রীয় বাজেটে এটা যদি না কমে, আমার মনে হয় যে এটা তাহলে অন্যান্য যারা রাজ্যে রয়েছেন বা অন্য রাজ্যে যারা হচ্ছে যে যারা মানে বিরোধী রয়েছেন বা এই রাজ্যেও যারা বিরোধী রয়েছেন, তারা দিল্লি সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদটা করতে পারে।